আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস এর প্রশ্ন সমাধান করার আমাদের যে সিরিজটি চলতেছিল তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সমাধান করব। সো চলুন শুরু করি। ইটস হাই টাইম উই ড্যাশ। ইটস টাইম ইট ইস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এরপরে ভার্বের বি টু ফর্ম হয়। বি টু ফর্ম কোথায় আছে? অ্যাক্টেড, এখানে আছে। সো অ্যাক্টেড ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখানে হচ্ছে আমি বেশি ডিটেলস নিয়ে কথা বলবো না। এখানে ডিটেলস যেগুলো থাকার থেকে যাবে আপনারা পজ করে দেখে নেবেন, কারণ ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি জাস্ট শর্টকাটে আনসারগুলো বলে যাব, আপনার ডিটেলস দেখে নেবেন। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে সেখানে সাধারণত ভার্বের পাস্ট ফর্ম বসে। তো পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার এবং ওয়াজ, এই দুইটা সিটির মধ্যে যে কোনো একটা আনসার হবে। যেহেতু দ্য পুলিশ এটা হচ্ছে একটা প্লুরাল নাউন, যার কারণে এখানে ওয়ার হবে। আপনারা যখন নাউনের চ্যাপ্টার পড়তে যাবেন সেখানে কাউন্টেবল আনকাউন্টেবল আপনাকে গিয়ে দেখবেন যে পুলিশ এটা হচ্ছে একটা প্লুরাল নাউন, ঠিক আছে? ওয়েল, এরপর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 37তম বিসিএসে এসেছিল যে নিচের কোনটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো এখানে বলা আছে যে অল অফ ইট আছে সবগুলোতেই। তো ইট থাকলে এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার। এখানে প্লুরাল, এখানে প্লুরাল, এখানে প্লুরাল, সিঙ্গুলার শুধুমাত্র এই অপশন সিতে, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরে প্রশ্নটি এসেছিল 45তম বিসিএসে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের সেন্টেন্স এটার মধ্যে থেকে হচ্ছে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। বলছে যে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এখানে আসলে বলা হয়েছে যে সে ইংরেজদের মতো ইংলিশ বলে। তো এরকম ইংরেজ কোনো জাতি বোঝানোর আগে ওই জাতির আগে দা বসে। তো দেখি যে এখানে ইংলিশ এটা বসায় নাই, এই যে ইংলিশ এখানেও বসায় নাই, এই যে ইংলিশ এটার আগে বসাইছে জাতি বোঝাতে। লাইক দ্য ইংলিশ না, এখানে লাইক মতো এরকম বলার দরকার নেই, ঠিক আছে? লাইক দ্য ইংলিশ, হি স্পিক্স দ্য ইংলিশ। এখানে এখানে হচ্ছে ইংলিশ ভাষা, ভাষার আগে কখনোই দা হবে না। এই যে এখানে ভাষার আগে দা আছে, এটা আগেই ক্যান্সেল, এটাও ক্যান্সেল, ঠিক আছে? এই দুইটা ক্যান্সেল, বাকি থাকে এটা এবং এটা। তো এখানে বলছে যে হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এখানে আবার এই যে জাতি বোঝাতে দা বসবে, কিন্তু এখানে জাতি বোঝাতে দা দেয় নেই, ঠিক আছে? ভাষার আগে মূল কথা হচ্ছে ভাষার আগে কোনো ধরনের দা বসবে না, ঠিক আছে? ভাষার আগে কোনো দা বসবে না, কিন্তু জাতি বোঝাতে ওই জাতির আগে দা বসবে। তার কারণে বলছে যে হি স্পিক্স ইংলিশ, ইংরেজি বলে, লাইক দ্য ইংলিশ, ঠিক আছে? ইংরেজদের মতো বল। এই কারণে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Well, next question is right form of the verb. The boy lay on the floor yesterday. Also yesterday মানে এখানে past tense ইউজ করা হবে, ঠিক আছে? এখানে হচ্ছে past tense ইউজ করা হবে। এরপরে এখানে মূলত ড্যাশ, আমি মূলত এখানে আনসারটা দিয়ে রাখছি, মূলত একটা ড্যাশ থাকবে যে দ্য বয় অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। তার মানে এখানে ইয়েস্টারডে আছে মানে পাস্ট টেন্স ইউজ করতে হবে। এখানে ভার্ব আছে লে। আমরা জানি লাই শব্দটা থাকলে সেখানে মিথ্যা বলা, শুয়ে থাকা, ডিম পাড়া, রাখা, এই বিশ্ববর্তী ব্যবহার করা হয়। তো ছেলেটা ফ্লোরে, তার মানে অবশ্যই এখানে শুয়ে থাকার কথা বলা হয়েছে। তো লাই ভার্বের শুয়ে থাকার ফর্মগুলো হচ্ছে লাই, লে, লেন, ঠিক আছে? যেহেতু ইয়েস্টারডে পাস্ট ফর্ম, তো এখানে লে বসবে, কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইফ আই ড্যাশ আ কিং। তো সাধারণত বি ভার্ব যদি দেওয়া থাকে, অন্যান্য ভার্ব থাকলে সেটা হবে সাধারণত পাস্ট ইনফিনিট টেন্স। কিন্তু যদি বি ভার্ব দেওয়া থাকে, ইফ, আই উইশ, আই ফ্যান্সি, ইটস টাইম, ইট ইজ হাই টাইম, এই শব্দগুলোর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি কখনো বি ভার্ব বসানোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ওয়ার বসাতে হবে, কারণ এটা একটা কাল্পনিক অর্থ প্রকাশ করে এবং কাল্পনিক অর্থ প্রকাশ করার জন্য ওয়ার ইউজ করা হয় এই ধরনের সেন্টেন্সগুলোতে। তো ইফ আই, যেহেতু ইফ আছে বা সাবজেক্ট আছে, তার মানে আমরা ওয়ার নেব সরাসরি, ঠিক আছে? অন্য কোনো ভার্ব হবে না, বি ভার্ব হিসাবে। বি ভার্ব হিসেবে এই যে ডিটেলস এখানে লেখা আছে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু থার্টি থার্ড পরীক্ষা, বিশেষ পরীক্ষা এসেছে যে পার্সন ও আচ্ছা দেখি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, আচ্ছা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কোন কোন বিষয় নিয়ে কাজ করে? শুধুমাত্র পার্সন নিয়ে কাজ করে? একটু গুছিয়ে দিই। পার্সন অনলি, শুধুমাত্র পার্সন নিয়ে কাজ করে, নাকি নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডার, নাকি নাম্বার, পার্সন, জেন্ডার নিয়ে কাজ করে, নাকি নাম্বার অ্যান্ড পার্সন নিয়ে কাজ করে, নাকি নাম্বার অনলি, নাকি শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে? আসলে এটা শুধুমাত্র কি করে, পার্সন এবং নাম্বার দুইটা নিয়েই কাজ করে, ঠিক আছে? কারণ সাবজেক্ট ভার্ব কি করে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। সেক্ষেত্রে কিন্তু আবার পার্সনও থাকে, যেমন সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এসবিআই যুক্ত হয়, মানে ভার্বটা সিঙ্গুলার হয়। তার সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু
ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না, মানে তাহলে কিন্তু আর ভার্বটা সিঙ্গুলার হয় না, তখন প্লুরাল হয়ে যায়। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পারসন। ঠিক আছে, এই দুইটা বিষয় নিয়ে কাজ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওয়েল, এরপরের প্রশ্নটি হচ্ছে নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। ঠিক আছে, বলছে যে রিনিও না সিমিও না, কেউই কি হয় নাই, জবের জন্য কোয়ালিফাইড হয় নাই। ঠিক আছে, ওকে। তো সাধারণত আইদার অর নাইদার নট নট অনলি বাট অলসো এই ধরনের শব্দগুলো থাকলে পরের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। ঠিক আছে, পরের সাবজেক্ট কি আছে, সিমি আছে, তাহলে সিমির পরে কি হবে, সিঙ্গুলার হবে। এখানে ওয়ার প্লুরাল আর প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। এখন এই দুইটা হবে না, কি আছে, ইজ আছে, হ্যাড আছে। তো সাধারণত এখানে বলতে চাইছে যে কোয়ালিফাইড মানে দুজনের একজনও কোয়ালিফাইড না। ঠিক আছে, এটা বলছে। তো এখানে কি হবে, ইজ নাইদার সিমি নর নাইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড, দুজনের একজনও কোয়ালিফাইড না। ঠিক আছে, ফর দ্য জব, জবের জন্য। এখানে যদি পাস্ট টেন্স হয় না কেন, কারণ পাস্ট টেন্স হলে এখানে পাস্ট টেন্স মার্কার থাকতো একটা। ঠিক আছে, সাধারণত সিম্পল সেন্টেন্সে হুট করে পাস্ট টেন্স হয় না। ওকে, হি ওয়াশড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। ওকে, তো এখানে কি বলা হয়েছে যে হি ওয়াশড দ্য বোট, সে হচ্ছে বোটটাকে দেখলো, ড্যাশ ডাউন দ্য রিভার। সাধারণত একটি সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয় যদি সেটা উদ্দেশ্য না বোঝায়। তো এখানে ওয়াস্ট একটা ভার্ব, এরপর আরেকটা ভার্বের জন্য গ্যাপ, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব তার মানে অবশ্যই এখানে ভার্ব বসবে। তো সেখানে কিন্তু সেকেন্ড ভার্বের বসলে সেখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। টু ফ্লোট, এটা তো ইনফিনিটিভ, ফ্লোটিং এটা ঠিক আছে, ওয়াজ ফ্লোটিং হবে না, হ্যাড ফ্লোটিং হবে না। ঠিক আছে, ফ্লোটিং। এখানে কেন টু ফ্লোট হয়নি, কারণ ডুইবা যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। যদি এখানে উদ্দেশ্য ইন্ডিকেট করা থাকতো তাহলে কিন্তু টু ফ্লোট হইতো, কিন্তু টু ফ্লোট এখানে কেন হবে না, কারণ এখানে কোনো সার্টেন পারপাস দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই তার মানে এখানে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, ওয়েল। সো 28তম বেসিসে এসেছিল দ্য প্রাইসেস অফ রাইস আর, মানে রাইস বা চালের দাম বৃদ্ধি পাচ্ছে। যেহেতু পাচ্ছে একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, তার মানে বিভার প্লাস আইএনজি বসবে। ওয়েল, সো রাইজিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে হচ্ছে হি ড্যাশ কনসিয়াসনেস অ্যাজ এ রেজাল্ট অফ হিজ হেড হিটিং দ্য কার্স দিস ড্যাশবোর্ড। 28তম বেসিসে এসেছিল যে এখানে কারেক্ট ভার্ব বসবে কোনটা। ওয়েল, সো কি বসবে দেখি। এখানে বাক্যটা যদি খেয়াল করে বলা হচ্ছে যে হি ড্যাশ কনসিয়াসনেস অ্যাজ এ রেজাল্ট অফ মাই হিজ হেড হিটিং, মানে হচ্ছে মাথা অনেক প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, যার কারণে সে কী করছে, অজ্ঞান হয়ে পড়ছে। ঠিক আছে, দ্য কার্স ড্যাশবোর্ড, কী করছে যে কার্স ড্যাশবোর্ড, মানে গাড়ির যে হচ্ছে সামনের অংশটা ছিল এটাতে হচ্ছে সে শুয়ে পড়ছে, এরকম কিছু একটা আছে। তো এখানে বাক্যটির অর্থ হচ্ছে যে হি ড্যাশ কনসিয়াসনেস, সে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ছে। কেন অজ্ঞান হয়ে পড়ছে, যে অ্যাজ আ রেজাল্ট অফ হিজ হেড হিটিং দ্য কার্স ড্যাশবোর্ড, গাড়ির ড্যাশবোর্ডের সাথে হচ্ছে মাথাটা বাড়ি খাওয়ার জন্য সে কী করছে, অজ্ঞান হয়ে গেছে। তো সাধারণত ভাঙা যায় নাই, ব্যর্থ হয় নাই, পাস্ট অ্যাওয়েথ হয় মারা যাওয়া অর্থে, সেটাও হয়নি, কী করছে, কনসিয়াসনেস মানে লস্ট কনসিয়াসনেস, জ্ঞান হারাই ফেলাইছে, যার কারণে লস্ট হবে কারেক্ট আনসার অর্থ অনুসারে। ওয়েল, তো এরপরের বাক্যটা হচ্ছে, তো বলছে যে প্রশ্ন নম্বর 12, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 26তম বেসিসে এসেছিল যে এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি পরে ভার্বটা সিঙ্গুলার হবে, এভরিবডি আর এটাও হবে না কারণ ভার্ব প্লুরাল। এভরিবডি হ্যাজের পরে বেঠি বসছে দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এটা মোটামুটি ঠিক আছে। এভরিবডি হ্যাজ ওয়েন্ট, হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে ভার্বের বেঠি ফর্ম আছে এখানে ভিটু, যার কারণে এটা হবে না। আর এটাও হবে না কারণ বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি বসে যদি সাবজেক্ট অ্যাক্টিভ হয়, এটাও হবে না কারণ এখানে আবার এভরিবডির পরে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে, বাট প্লুরাল দিছে, এখানেও সিঙ্গুলার হবে, প্লুরাল দিছে, এখানে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার দিছে, এবং হ্যাভেজের পরে ভার্বের বেঠি ফর্ম বসে, সব কিছু ঠিক আছে। সো কারেক্ট আনসার ইজ অপশন সি। Fill in the blank with right option. I'm looking forward to plus ভার্বের সাথে আইএনজি হবে, I'm look forward to ভার্বের সাথে আইএনজি। তো এখানে টু আইএনজি করেছে, যে এখানে টু সি, I'm looking forward to seeing, no, এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। I'm sorry, option A is the correct answer. Oh, sorry. ঠিক আছে, অপশন ইজ দ্য কারেক্ট আনসার। সো এখানে কি হবে তাহলে, এখানে হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আমি তোমাকে দেখার জন্য গভীর আগ্রহে বসে আছি। ঠিক আছে, বা অপেক্ষা করতেছি। ওয়েল, নেক্সট কোয়েশ্চেন ইজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে কি বলছে যে আই হ্যাভ লুকড ফর আ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। বিফোরের আগে সবসময় হ্যাড প্লাস বিট্রি থাকে, মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরে থাকে পাস্ট ইনডিফিনিট।
বিফোর পরে থাকে, সাবজেক্টের পরে থাকে V2, বিফোরের আগে থাকে হ্যাড প্লাস V3। তো হ্যাড প্লাস V3 কোথায় আছে? যে হ্যাড প্লাস V3 আছে এখানে, জাস্ট B2 আছে এখানে, অ্যাম লুকিং, এটা হবে না। তার মানে হ্যাড প্লাস V3 হচ্ছে অপশন বিতে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে ডিটেলস লেখা আছে যে বিফোরের ব্যাপারে, বিফোরের স্ট্রাকচারটা কেমন হয় নর্মালি। Select the right word. He ran fast. Lest থাকলে সেখানে should বা might plus be on বসবে। তো এখানে সাধারণত might নেই, আছে কি should আছে, তাহলে should is the correct answer. Well, next question হচ্ছে the Arabian Nights dash is still a great favorite. তো বলছে যে এখনো পর্যন্ত এটা ফেভারিট, যার কারণে এটা কি হবে? এটা হচ্ছে প্রেজেন্টে থাকবে। ওয়েল, এবং দ্য আরবিয়ান নাইটস এটা হচ্ছে একটা আরব উপন্যাসের নাম, যার কারণে উপন্যাসের নাম দেখতে প্লুরাল হলেও আসলে এটা সিঙ্গুলার ভার্বই বসবে এরপরে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, যার কারণে আর এবং ওয়ার বাদ এ এবং সি হওয়ার পসিবিলিটি আছে। এ কেন হবে না? কারণ হচ্ছে সাবজেক্টের যদি কোনো কিছু থাকতো তাহলে হ্যাভ বা হ্যাজ ইউজ করা হতো, যে আমার এটা আছে, সেটা আছে, তার এইটা আছে, সেটা আছে। সাবজেক্টে যদি কোনো কিছু হয় তাহলে সেখানে বিভার্ব ইউজ করা হয়। তো বলছে যে এই দ্য আরবিয়ান নাইটস এটা এখনও ফেভারিট, সাবজেক্টই কোনো কিছু, সাবজেক্টই হচ্ছে ফেভারিট, যার কারণে বিভার্ব ইউজ করা হবে। এই কারণে হচ্ছে আমাদের হ্যাভ বা হ্যাজ বসবে না, ইজ হবে এখানে। ঠিক আছে, যে দ্য আরবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। ওয়েল, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। এই যে মেন ক্লোজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে, কারণ মেন ক্লোজটা যে টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লোজও ওই সেম টেন্সেই থাকে। তাহলে এখানে হ্যাজ শোন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, শাইন হচ্ছে প্রেজেন্ট টেন্স, শাইনস হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ শাইনিং হচ্ছে পাস্ট টেন্স, তার মানে দিস ইজ দ্য আনসার। ওকে, হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড। গেভ আপ হচ্ছে প্রেপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি আছে সি নাম্বারে, প্লেইং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শি টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাশ। আফটার যেহেতু আছে, আফটার রুলস হচ্ছে আগে থাকবে B2, পরে থাকবে হ্যাড প্লাস B3। আগে তো টোল্ড B2 আছে, পরে হ্যাড প্লাস B3 হচ্ছে বিতে, সো অপশন বি ইজ দ্য রাইট আনসার সাধারণত। ওকে, সো আমরা দেখি পরেরটা কি আছে, যে উই মাস্ট লুক প্লেসড অর এলস হি উইল বি ড্যাশ। তো এখানে অর্থটা হচ্ছে আমাদের অবশ্যই সন্তুষ্ট বা হাসি খুশি থাকতে হবে, অর এলস না হলে হি উইল বি ড্যাশ, না হলে সে কিছু একটা হবে। তো সাধারণত যেহেতু এটা রাইট ফর্ম অফ ভার্ব, তার মানে এখানে ভার্বের ক্রাইটেরিয়া দিয়ে আমাদের চিন্তা করতে হবে, এবং সেক্ষেত্রে বি এর পরে সাধারণত B3 বসে, বি এর পরে সাধারণত B3 বসে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, সো এখানে বলছে যে মূলত এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে ডিসস্যাটিসফ্যাকশন, হ্যাপি, ডিলাইট, এই তিনটে ক্রস হচ্ছে ভার্ব, এবং এই তিনটেই কি হ্যাপি, ডিলাইটেড, ডিসস্যাটিসফাইড, এই তিনটেই হচ্ছে বাক্যে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে যদি বসানো হয়। তো ভার্ব থেকে যদি যেটার হচ্ছে একদমই অ্যাডজেক্টিভ ফর্ম নেই, সেটা সাধারণত আইএনজি অথবা B3 দিয়ে অ্যাডজেক্টিভ বানানো হয়, যেমন ডিলাইটেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটার ভার্বের B3 ফর্ম এটা, অ্যাডজেক্টিভ ফর্ম এটা। ডিসস্যাটিসফাইড এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটাই B3 ফর্ম। ঠিক আছে, তো উই মাস্ট লুক প্লেসড আমাদের অবশ্যই খুশি হাসি খুশি থাকতে হবে, অর এলস হি উইল বি ড্যাশ, না হলে সে কী হবে? না, আমরা যদি হাসি খুশি না থাকি তাহলে কি সে আনন্দিত হবে? না, এটা আসলে সেন্স মেক করে না। তাহলে সে, যদি আমরা হাসি খুশি না থাকি তাহলে সে কী করবে? সে হচ্ছে অসন্তুষ্ট হবে, ডিসস্যাটিসফাইড। ঠিক আছে, এই কারণে আমরা কী করবো? এখানে ডিসস্যাটিসফাইড বসাই দেবো। B3 হবে সাধারণত, যেহেতু বারবার ক্রাইটেরিয়াতে বারবার নিয়ম অনুসারে বিয়ের পরে B3 বসে। B3 আছে ডিলাইটেড এবং ডিসস্যাটিসফাইড, অর্থ অনুসারে ডিসস্যাটিসফাইড হয়, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। অ্যাডভাইজের পরে মি যে অবজেক্ট আছে, অবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই এখানে ইনফিনিটিভ হবে, আর যদি এখানে অবজেক্ট না থাকতো তাহলে আর ইনফিনিটিভ হতো না। ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তো হি অ্যাডভাইসড মি যেহেতু অবজেক্ট আছে, তাহলে মানে 2 এর পরে ভার্বের বেস ফর্ম যেটা আনসার সেটাই আমরা নিব। এই যে 2 এর পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে টু গিভ আপ, দিস ইজ দ্য রাইট আনসার। ওয়েল, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আই এম লুকিং ফর সামওয়ান হু ড্যাশ প্লে দ্য পিয়ানো। মানে কেউ কোনো কিছু করতে পারে এরকম অর্থে ক্যান ব্যবহৃত হয়, আবার বি এবল টুও ব্যবহৃত হয়। তো এখানে এবল টু আছে, যে হু এবল টু এটা হবে না, মানে হু ইজ এবল টু অথবা হু আর এবল টু সিঙ্গুলার প্লুরাল হিসেবে ব্যবহার করা হবে যেখানে বিভার্ব নাই। এবল টু এর আগে অবশ্যই একটা বিভার্ব থাকতে হবে, যে ইজ এবল আছে বাট টু নাই, যেখানে এটাও হবে না। ক্যান বি এবল টু, ক্যানের সিনোনিম অর্থেই আসলে বি এবল টু ইউজ করা হয়, সেখানে দুইটাই দিয়েছে, এটা রিডান্ডেন্সি হয়ে গেছে, যার কারণে এটা হবে না। ক্যান প্লে দ্য পিয়ানো, এই যে ক্যান শুধু আছে, এটা হবে আনসার। ঠিক আছে, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার টেন্স বোঝাতে বি এবল টু অথবা হ্যাজ বিন এবল টু এরকম কথা ইউজ করা হয়। নর্মালি প্রেজেন্ট ইনফিনিটে ক্যান ইউজ করা হয়, সো ডি ইজ দ্য রাইট আনসার। ওয়েল, সো এই প্রশ্নটা হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড, এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, আমরা 26তম BCS এর আগেই আমরা সমাধান করে আসছি,
এটা আবার 24তম বিসিএস, মানে 24তম বিসিএস এসেছিল, 26তম বিসিএসও সেম কোশ্চেন সেমভাবে রিপিট হয়েছে। তার মানে গিভ আপ আপ হচ্ছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে, সো প্লেইং। আমি প্রশ্নটা হচ্ছে কেটে দিচ্ছি, কারণ এটা হচ্ছে রিপিট হয়েছে এবং ওখানে সেটা লেখা আছে, সমস্যা না, আচ্ছা থাক রেখে দিই। এখানে ডিটেলস লেখা আছে কেন কি হয়েছে। সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ ওয়েন হি ইজ ফিনিশড। নেক্সট কোশ্চেন হচ্ছে যে জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ ওয়েন হি ইজ ফিনিশড। ওয়েল, তো সাধারণত জাস্ট নাও যদি থাকে, জাস্ট নাও থাকলে সেখানে ওই বাক্যে হ্যাভ এস প্লাস বি থ্রি বসে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে হ্যাভ এস প্লাস বি থ্রি কই আছে, এই যে এই একটা আছে হ্যাজ হ্যাড। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। মানে এখানে ইটিং অর্থে ব্যবহার করা হয়েছে, ইটেন। জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, মাত্রই সে কী করছে, সে তার ডিনার খেয়েছে, বাট হি সেজ হি উইল সি ইউ ওয়েন হি ইজ ফিনিশড। ওয়েল, মানে বলছে সে তোমার সাথে দেখা করবে ওর খাওয়া শেষ হয়ে গেলে, সে এখন মাত্রই হচ্ছে খাইছে, এরকম বলছে। ওয়েল, এখানে ডিটেলস লেখা আছে অবশ্য। এরপরে প্রশ্নটা কি দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক। ভগ্নাংশের ক্ষেত্রে এরকম যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের ক্ষেত্রে অফের পরের ওয়ার্ড অনুসারে ভার্ব হয়, আর ভগ্নাংশ ছাড়া অফের আগের ওয়ার্ড অনুসারে ভার্ব হয়। তো দ্য ওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গুলার, যার কারণে হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন ফিনিশড। বলছে যে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, মানে 3/4 অফ দ্য ওয়ার্ক হচ্ছে শেষ হয়েছে, ঠিক আছে। তো কেন হচ্ছে হ্যাড হবে না, হ্যাড তো হচ্ছে এখানে, এটা তো হচ্ছে ওয়ার্ক, বস্তু, বস্তু সবসময় কী হয়, প্যাসিভ ভয়েসে হয়। হ্যাড ফিনিশড তার মানে কি বস্তু নিজেই কি কাজ করছে, না, কাজটা শেষ করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস, যার কারণে হ্যাডের পরে বিন নেই, এটা হবে না, ওয়ারের পরে বিন নেই, এটা হবে না, ঠিক আছে। সো কী হবে, হ্যাজ বিন, কারণ এটা কি আছে, বিভার, প্যাসিভ ভয়েস মানেই বিভার প্লাস বিথ্রি। তো যে হ্যাজ হচ্ছে মেন ভার্ব, এরপরে বি নামছে বিভার্ব হিসাবে, এরপরে ফিনিশড হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করছে, ঠিক আছে। তাহলে কি হলো, ভগ্নাংশ থাকলে কি হয়, ভগ্নাংশ থাকলে সাধারণত পরের ওয়ার্ড অনুসারে ভার্ব হয়। পরেরটা হচ্ছে দ্য ওয়ার্ক সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব হবে। ওয়ার হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, এই দুইটা বাদ। হ্যাজ বিন আছে, হ্যাড আছে। তো হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এটা যায়। হ্যাড কেন যায় না, কারণ এই দ্য ওয়ার্ককে ফিনিশ করা হয়েছে, যার কারণে এটা প্যাসিভ ভয়েস। হ্যাজ বিন হচ্ছে এই যে হ্যাভ বিভার প্লাস ভিথি আছে, বিন এখানে কোনো বিভার দেওয়া নেই, যার কারণে কি নেই, এখানে প্যাসিভ ভয়েস হবে না। প্যাসিভ ভয়েস মানেই সেখানে অবশ্যই বিভার প্লাস ভিথি থাকতে হবে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হলো উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ। তো সেখানে টেক অফ মানে উড্ডয়ন করা। তো ওয়েটেড মেন ক্লজ যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে, যার কারণে টুক অফ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হলো দ্য পাথ ড্যাশ ওয়েভড, সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পাথ। তো সাধারণত যেটা হয়, অতীতের যদি দুইটা কাজ উল্লেখ থাকে, দুইটা কাজ উল্লেখ থাকলে একটা হয় পাস্ট পারফেক্টে মানে হ্যাড প্লাস বি থ্রি, আর একটা হয় পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট পরে বি টু। তো যে এটা কিন্তু দেওয়া আছে যে সো উই ওয়ার এবল টু, যে এটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, তার মানে আরেকটা কাজ হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস বি থ্রি। সো হ্যাড প্লাস বি থ্রি আছে, এটা যে হ্যাড বিন, এখানে হ্যাড, এই বিন হচ্ছে বি থ্রি, যার কারণে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সো আমাদের কোয়েশ্চেনটি হচ্ছে আ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড, একটা পুরস্কারের কথা হচ্ছে ঘোষণা করা হয়েছে ফর দ্য এমপ্লয়িজ, ওই সকল কর্মীদের জন্য হু ড্যাশ হার্ট, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যিনি কিনা কঠোর পরিশ্রম করছে এরকম বলবে। তো সাধারণত এখানে রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব গ্রহণ করে। এখানে কি আছে এমপ্লয়িজ প্লুরাল, যার কারণে ভার্বটা হবে প্লুরাল। হ্যাভ ওয়ার্কড হতে পারে, হ্যাজ ওয়ার্কড হবে না, এবং হ্যাভ হ্যাড ওয়ার্কড, উইল বি ওয়ার্কড, উইল হবে না, কারণ এটা হচ্ছে অর্থটা হচ্ছে যারা কঠোর পরিশ্রম করেছে, অলরেডি কাজটা শেষ করেছে, করবে, এর আগেই কি কেউ পুরস্কার দিবে, পুরস্কার যেহেতু দিয়ে ফেলেছে তার মানে কাজটা করেছে, এখানে উইল হবে না। আর এখানে হ্যাজ কেন হবে না, কারণ এখানে এমপ্লয়িজ প্লুরালতে ভার্ব হবে প্লুরাল। বাকি থাকবে হ্যাভ হ্যাড ওয়ার্কড এবং হ্যাভ ওয়ার্কড, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এবং যার কারণে স্ট্রাকচার হবে কি যে কাজটা করেছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ওয়ার্কড, হ্যাভ এস প্লাস বি থ্রি থাকবে, এখানে হ্যাভ হ্যাড ওয়ার্কড, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে মেন ভার্ব, আবার ওয়ার্কড দিয়েছে মেন ভার্ব হিসেবে, যার কারণে একটা রিডান্ডেন্সি হয়ে গেছে, এটা কারেক্ট না। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাড ওয়ার্কড হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে কারেক্ট অপশন এবং দিস ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্রাভেলার্স ড্যাশ দ্যাট রিজার্ভার্স ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য 8 হলিডেজ। এত কিছুর অর্থ জানার কোনো দরকার নেই, ভয় পাই যায় না। এখানে অপশন দেখেন যে হ্যাড বেটার, হ্যাড টু, হ্যাড বেটার, হ্যাড বেটার, তার মানে হ্যাড বেটার নিয়ে কিছু একটা হবে। হ্যাড টু কেন হবে না বলে যে ইফ এর পরে, ইফ হচ্ছে সাবঅর্ডিনেট যুক্ত, ইফ যুক্ত যে বাক্যটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে মেন ক্লজটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স, কারণ মেন ক্লজটি যে টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজও ওই টেন্সেই থাকে।
সাবঅর্ডিনেট ক্লোজটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে মেন ক্লোজও প্রেজেন্ট ইনডিফিনিটে, এই কারণে হ্যাড টু হবে না। এরপর আছে আমরা হ্যাড বেটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এটা আছে ইনফিনিটিভ, এটা হবে না। এটা আছে বেস ফর্ম, এটা হবে। এটা হচ্ছে B2 ফর্ম, এটা হবে না। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হলো অলমোস্ট এভরিওয়ান ফেলস ড্যাশ ওয়ান দ্য ফার্স্ট ট্রাই। তো এখানে যেটা হবে ফেলের পরে সাধারণত কি হয়, যেহেতু রাইট ফর্ম পর বসে ভার্ব থাকবে, তো ফেলের পরে ভার্ব থাকলে সেটা সাধারণত কি হয়, ইনফিনিটিভ হয়। তো দেখি ইনফিনিটিভ কোন জায়গায় আছে, টু হিজ, এটা ইনফিনিটিভ না, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে হবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে অপশন সিতে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হলো which of the following sentence correct? One of my friends are a lawyer. ওয়ান আছে তার মানে ভার্বটা ইজ হবে, এটা ভুল। One of my friends is a lawyer, হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি। One of my friend no, one of my friends, এখানে অপশন আনসার সি দেওয়া, এটা নট কারেক্ট না। অপশন বি could be the correct, একটু দেখি। One of my friends are, এই যে ওয়ান আছে মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস বোঝানো হচ্ছে যে অনেকজন ফ্রেন্ডের মধ্যে বা বেশ কয়েকজন ফ্রেন্ডের মধ্যে একজন, যার কারণে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে ভার্ব প্লুরাল অন থাকা সত্ত্বেও এটা হচ্ছে কাটা, এখানে ভার্ব প্লুরাল অন থাকা সত্ত্বেও এটাও কাটা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে মানে বোঝাতে চাইছে ফ্রেন্ড তো সিঙ্গুলার একজনই, তাহলে একজনের মধ্যে একজন আবার বলার কি আছে, ঠিক আছে। তো বলতে চাইছে যে অনেকজনের মধ্যে একজন, তো এখানে ফ্রেন্ড দিছে যার কারণে এখানে হবে ফ্রেন্ডস। এখানে পুরোপুরি ক্রাইটেরিয়া ফিল করছে যার কারণে দিস ইজ দ্য কারেক্ট আনসার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, এই যে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এরপরে হচ্ছে আই লয়ার। মানে বলছে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু হচ্ছে লয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য স্পিকার ফেইলড টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম পেশেন্টলি। তো এখানে বলছে যে কোন ভার্বটা হবে। তো এখানে সাধারণত কী আছে দেখেন, যে মেক আছে, মেক, হেল্প, লেট, ডেয়ার, এরপর হচ্ছে ক্যানট বাট, কুড নট বাট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভার্বের বেস ফর্ম বসে কখন কখন, মডেল অক্সিলারি পরে, ডু ডিড ডাজের পরে, টু এর পরে, সাবজেক্টটা যদি প্লুরাল থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখন, এবং মেক, লেট, হেল্প, ক্যানট বাট, কুড নট বাট, ওয়াচ, বিহোল্ড, এইসব শব্দের পরে কে বসে, ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু এখানে মেক আছে সো এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। বল, হাউ মেনি এগস হ্যাভ ইউর হেন্স ড্যাশ দিস মান্থ। বলছে যে এই মাসে কয়টা ডিম পারছে। ড্যাশ উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বেস্ট কমপ্লিটস, মানে এখানে কোন ভার্বটা বসবে এই গ্যাপে, ঠিক আছে। তো ডিম পার অর্থে সাধারণত লে, লেট, লেট, ঠিক আছে। তো লে, লেট, লেট, এই যে লেট হচ্ছে এখানে আছে, লে হচ্ছে পারা, লেট, লেট হচ্ছে আর B2 B3, যার কারণে যেহেতু ডিম পারা বুঝেছে যেখানে তার কারণে লেট হবে রাইট আনসার। 14তম বিসিএস আসছিল। ইটস টাইম, বিটেস হাইটেমের পরে সাবজেক্ট থাকলে কি হবে, B2 হবে, ঠিক আছে। ইটস টাইম ইউ রিয়েলাইজড হবে, এই যে ইউ রিয়েলাইজড, ঠিক আছে। আর যদি সাবজেক্ট না থাকতো তাহলে 2 প্লাস ভার্ব বেস ফর্ম হইতো, সাবজেক্ট থাকলে সবসময় B2 হবে। এরকম একটা প্রশ্ন শুরুর দিকে আসছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই ড্যাশ স্টার্ভ দ্যান বেক। তো এখানে সাধারণত এই টাইপের বাক্যগুলো হচ্ছে উড রাদার দ্যান, ঠিক আছে। মানে আমি এইটা করব তবুও এইটা করব না, উড রাদারের পরে যে ভার্বটা থাকবে সেই কাজটা করবে, তবুও দেনের পরে যে ভার্ব থাকবে সেই কাজটা করবে না। মানে আই উড রাদার স্টার্ভ দ্যান বেক, আমি বরং না খেয়ে থাকবো তবুও ভিক্ষা করব না, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের বাক্যগুলো খুবই কমন, এটা অনেকবার ইন্টারমিডিয়েটের প্রশ্নের মধ্যে থাকে এবং প্র্যাকটিস করতে গেলে এগুলো অনেকবার বাজে চোখে। বল, পরের প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে রাইস ইজ নট অলওয়েজ হ্যাপি, রাইস ইজ নট অলওয়েজ হ্যাপি। রাইস আবার কীভাবে হ্যাপি থাকবে সেটা আমি জানি না, রাইস মানে তো ভাত, এখানে রেস বোঝাতে চাইছিল বাট প্রশ্ন ইচ্ছা করে ভুল করছে। এরপরে দ্য রেস ইজ নট অলওয়েজ হ্যাপি, ধনীরা হচ্ছে সবসময় সুখী না। একটা কথা বলে রাখি, দ্য রিচ অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে এটা দ্বারা ওই সমগ্র জাতিকে বোঝায় এবং ভার্বটা অবশ্যই প্লুরাল হয়, তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার, এটা কারেক্ট না। এখানে তো রাইস বলছে, এখানে দ্য রিচ, এখানে ভার্বটা সিঙ্গুলার, এটাও কারেক্ট না, ভার্বটা প্লুরাল হচ্ছে এখানে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। হি হ্যাড বিন হ্যাংড ফর মার্ডার, হি হ্যাজ বিন হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হাংড ফর মার্ডার। তো ফাঁসিতে ঝুলানো ইংলিশটা হচ্ছে হ্যাংড, ঠিক আছে, হ্যাংড। তো এখানে কি করছে, হাংড দিছে, এটা হবে না। হি কি লিখছে যে হাং, এটা হচ্ছে ঝোলানো, হ্যাংড, এটা হচ্ছে ফাঁসি দিয়ে মেরে ফেলা বা ফাঁসিতে ঝোলানো।
তো হ্যাংড হবে SNG রে হ্যাংড। হ্যাংড হচ্ছে অপশন সিতে হচ্ছে কারেক্ট আছে, এখানে হাংড আছে, এখানেও হাংড, এখানেও হাংড, শুধু হ্যাংড আছে অপশন সিতে, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আ ফিউ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। ঠিক আছে, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, এভরি অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, অল অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। মূলত প্রত্যেককে বোঝানোর জন্য, মানে তিনজন ছেলের প্রত্যেককে এরকম ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য ইচ অফ ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই কারণে যেহেতু ইচ অফ তিনজনকে আলাদা আলাদাভাবে বুঝেছে যে তিনজনে আলাদা আলাদাভাবে পুরস্কার পেয়েছে একটা করে, এই কারণে হবে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। আ ফিউ অফ দ্য এরকম ব্যবহার হয় না, এভরি অফ দ্য মানে সবাই পেয়েছে, ঠিক আছে, একসাথে। এরপর অল অফ দ্য সবাই পেয়েছে একসাথে, এরকম যে সবাই মিলে একটা পেয়েছে এরকম বোঝায়, কিন্তু সবাই আলাদা আলাদা বুঝে পেয়েছে এরকম বোঝাতে ইচ ব্যবহার করা হয়। যার কারণে যেহেতু বোঝানো হচ্ছে যে তিনজনের মধ্যে প্রত্যেকে আলাদা আলাদা করে একটা করে পুরস্কার পেয়েছে, তাই এখানে হবে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়েল, তো এই ছিল হচ্ছে রাইট ফর্ম ভার্বের উপরে আসা প্রশ্নগুলো। টোটাল 10 থেকে 46তম বেসিস পর্যন্ত 36 বছরে 38টা প্রশ্ন হয়েছে রাইট ফর্ম ভার্বের উপরে। আশা করি হচ্ছে আপনারা এই রাইট ফর্ম ভার্বের উপরে ভালোভাবে গুরুত্ব দেবেন এবং সুন্দরভাবে এই যেই রুলসগুলোর উপরে ভিত্তি করে এই 36 বছরে প্রশ্ন হয়েছে, এই রুলসগুলোর উপরেই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন জব সলিউশন সলভ করার সময়। এবং আপনারা যখন রুলস পড়বেন রাইট ফর্ম ভার্বের, এই বিষয়গুলোর উপর একটু বেশি মনোযোগ দেবেন, এগুলো বেশি বেশি মনে রাখবেন, এই রুলসগুলো থেকে ঘুরে ঘুরে বারবার প্রশ্ন আসে। সো আশা করি আপনাদের লেসনটা খুবই হেল্পফুল হয়েছে এবং ভবিষ্যতে আরও অন্য কোনো টপিক নিয়ে ফেরা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।